স্বাগতন বন্ধুরা, আজ আমরা জানব পোকা দমনের একটি সহজ এবং পরিবেশ বান্ধব উপায় ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ সম্পর্কে। এটা হলো ফেরোমন ফাঁদ। এই ফাঁদে ক্ষতিকর পোকা আকৃষ্ট হয়ে ভেতরে ঢুকে পড়ে এবং বের হতে না পেরে মারা যায়। অন্যদিকে এটাকে বলা হয় আঠালো ফাঁদ। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন হলুদ, নীল ও সাদা। বিভিন্ন ধরনের পোকা দমনের জন্য বিভিন্ন রঙের ফাঁদ ব্যবহার করা হয়। জৈব কৃষিতে পোকা দমনের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল এই আঠালো ফাঁদ ও ফেরোমন ফাঁদ ব্যবহার। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের আঠালো ফাঁদ পাওয়া যায়, তবে এর মধ্যে হলুদ রঙের ফাঁদ সবচেয়ে বেশি ব্যবহৃত এবং কার্যকর। সাধারণত ফাঁদের দুই পাশে আঠা লাগানো থাকে, যা সহজে শুকায় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। চারা রোপণের পরপরই এই ফাঁদগুলো বাগানে লাগাতে হয়। সাধারণত 3 থেকে 5 ফুট দূরত্ব পরপর ফাঁদ বসানো হয়। হলুদ ফাঁদে পাখাওয়ালা পোকা বেশি ধরা পড়ে। এটি শুধু পোকা দমনই করে না, বরং পোকা উপস্থিতি বোঝারও একটি কার্যকর উপায়। এবার আসি ফেরোমন ফাঁদে। সবজি ও ফল গাছের মাছি পোকা দমনে এটি খুবই কার্যকর। এছাড়া বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ফুলকপি, বাঁধাকপি এবং লেদা পোকাও এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হলে এর ভেতরে একটি টোপ বসাতে হয়। এই টোপ সাধারণত 2 থেকে 3 মাস পর্যন্ত কার্যকর থাকে। ফেরোমনের গন্ধে পোকা আকৃষ্ট হয়ে ফাঁদের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু পরে আর বের হতে পারে না, ফলে মারা যায়। তবে মনে রাখবেন, ভিন্ন ভিন্ন গাছের জন্য ভিন্ন ধরনের ফেরোমন টোপ ব্যবহার করতে হয়। গাছে ফল ধরা শুরু হলে এই ফাঁদ স্থাপন করা সবচেয়ে ভালো এবং মাঝে মাঝে ফাঁদ পরিষ্কার করে রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল গ্রিন রুফ ভাইবেসকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এটাই। আল্লাহ হাফেজ।